দেশের সাধারণ নির্বাচন। প্রথম দফার ভোটে বাংলা 3 কেন্দ্র সহ মোট 102টি কেন্দ্রে ভোট গ্রহণ। মোট 16,63,00,000 ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভাগ্য নির্ধারণ হবে মোট 1600 প্রার্থী। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিতেই ভোটবঙ্গে। সকাল থেকে বাংলার 3 কেন্দ্রে ভোটারদের উৎসাহ ছিল দেখার মতো। কোচবিহারের শীতলকুচিতে ভোটারকে মারের অভিযোগ, জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে বুথে আগুন, আলিপুরদুয়ারে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ। ভোটের দিন অশান্ত কোচবিহার, তৃণমূল বিজেপি তরজা, একে অপরের ওপর দায় চাপালেন উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিক। এই প্রথম একটা নির্বাচন আমি দেখলাম, নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। আমার এই বয়সে আমি জীবনে কখনো এই চিত্র দেখিনি। বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে, তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। এই পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। ভোট চলাকালীন অশান্ত মণিপুর, থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনী, চলে গুলি। বুথের বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে হুড়োহুড়ি। লোকসভা কেন্দ্রের অন্য এলাকা থেকেও অশান্তির খবর পাওয়া গেছে। বাংলায় প্রথম পর্বে ভোট। মুর্শিদাবাদে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপির দালালি করছে, ওদের ভোট দেবেন না। মঞ্চ থেকে এমনটাই মন্তব্য করেন তিনি। ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপির দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। ভোটের গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে গরম হাওয়া। দক্ষিণের 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শহর কলকাতার আজকে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি। মঙ্গলবার পর্যন্ত থাকবে গরমের এই অসহনীয় জ্বালা। মনে আছে কাসাবকে? মনে আছে 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলা? চলুন জেনে নিই 1903 সালে স্থাপিত ভারতের অন্যতম বিলাসবহুল হোটেলের কিছু কথা। এটি দেশ বিদেশের পর্যটকদের পছন্দের একটি হোটেল। কিন্তু এই হোটেলে রাত কাটাতে গেলে পকেট থেকে কত টাকা খসতে পারে বলে আপনাদের মনে হয়? শুনে চমকে উঠবেন, তাজ হোটেলের এক রাতের ভাড়া মাত্র 29 লক্ষ টাকা।